সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা যারা নাজরা টেকনোলজিসের ভিডিও আমাদের ফিনান্সান বাংলা চ্যানেলে দেখেছিলেন এবং দেখার পর এমন অনেকে আছে যারা ট্রেড নিয়েছে, কিন্তু আমি আবার বলছি কখনো কাউকে অ্যাডভাইস করি না যে আমাদের ট্রেড নিন, আমাদের চ্যানেলের যে অ্যানালিসিসগুলো করা হচ্ছে সেগুলো দেখে। এটা একটা আপনাদের এডুকেশন পারপাসের জন্য, এবং তার সাথে সাথে আমরা এটা শুধু প্রুভ করতে চাইছি যে আমরা সুইং ট্রেডিংয়ে আমাদের যে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা কতটা স্ট্রং, সেটা কিন্তু আপনারা জাস্ট আমাদের ফিনান্সান বাংলা চ্যানেলে যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করছেন, তারা খুব ভালো করে বুঝতে পারছেন। কারণ প্রত্যেকটা সপ্তাহের স্টকগুলোকে ঠিক তার পরের সপ্তাহে গিয়ে আমরা অ্যানালিসিসগুলো দিয়ে দিচ্ছি এবং কতটা পার্সেন্ট আমরা রিটার্ন করছি সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন, বিগত সপ্তাহে আমি নাজরা টেকনোলজিস পোস্ট করেছি, তার আগে তেজস নেটওয়ার্ক, তার আগে জেবিএম অটো, টাটা কেমিক্যালস, টাটা মোটরস, প্রত্যেকটা স্টক কিন্তু কীরকম পারফর্ম করছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। দেখুন, নাজরা টেকনোলজিস আমি যখন বলেছিলাম অ্যাপ্রক্সিমেটলি ছিল নাজরা টেকনোলজিস হয়তো 813, সেখান থেকে যদি আমি কালকের ডেট অর্থাৎ বিগত শুক্রবারের ডেটটা ধরি তাহলে দেখবো 8.73% রিটার্ন দিয়ে দিয়েছে। তার মধ্যে দেখুন একদিন আবার তার মধ্যে দিয়ে দিয়েছে 6.23%। নিশ্চয়ই আপনাদের কাছে এটার প্রুভ করার অপেক্ষা রাখে না যে আমরা সুইং ট্রেডিংয়ে কতটা স্ট্রং। প্রত্যেকটা সপ্তাহে আমরা অ্যানালিসিস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নমস্কার, আমি শ্রীমন্ত পাল। আর আপনারা যারা এই চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই তারা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে সাথে যারা নতুন স্টক মার্কেট শিখতে চাইছেন, আমাদের ফিনান্সান বাংলা যখন ভিডিওটা পোস্ট করব ঠিক তার পরেই যে প্রথম কমেন্টটি থাকবে সেই কমেন্টটিতে আমাদের দেওয়া ফোন নাম্বার থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস আপনারা জেনে নেবেন। চলুন এখন সময় নষ্ট না করে আজকে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কেপিআইটি টেকনোলজিস। এছাড়াও আপনারা দেখবেন আমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে ফিনাসানের, সেখানে গিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন এই স্টকগুলো ছাড়াও অর্থাৎ আপনাদের ইউটিউবে যে স্টকগুলো দিচ্ছি সেগুলো ছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক স্টক আমরা সেখানে পোস্ট করি, সেগুলো নিয়ে তার পরের দিন কী পারফরমেন্স হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করি। যারা রয়েছেন তারা খুব ভালো করে জানেন। দেখুন, কেপিআইটিতে কি বিষয়টি দাঁড়াচ্ছে আমরা একটু আলোচনা করে নিই। আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইন্ডিকেটার ইউজ করি সেটা এখানে কিন্তু একটা ক্রস ওভার দিয়ে দিয়েছে। এটা দেখা গেলো ইন্ডিকেটার বেসড। তাহলে আমরা প্রাইস অ্যাকশন বেসে কোথায় যাব একটু দেখে নিই। দেখুন, এখানে দেখতে পাচ্ছি স্টক কিন্তু একটা আপ ট্রেন্ডে গেছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর স্টক একটু ডাউন ট্রেন্ডে এসছে। ঠিক, স্টক কিন্তু এখানে ডাউন ট্রেন্ড না বলে আমরা এই জায়গাটা একটু রিটেস্ট বলে নিই আমাদের সুবিধার জন্য। তাহলে এখানে স্টক রিটেস্ট আসার পর যথারীতি স্টক এখানে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছে। স্টক যখন সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্টকে কিন্তু মোটামুটি ওভারঅল একটা কিন্তু আমাদের এখানে ব্রেকআউট পেয়ে গেছে। আপনি দেখুন এই জায়গাটাতে জাস্ট এইটুকু জায়গার মধ্যে আমরা কিন্তু একটা ব্রেকআউট পেয়ে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ডাবল বটমও ক্রিয়েট করেছে। যদি আমি এটাকে একটা জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি, জাস্ট দেখুন এখানটাতে একটা ডাবল বটম কিন্তু ক্রিয়েট করেছে। যখন ডাবল বটম ক্রিয়েট করেছে এখানে কিন্তু ব্রেকআউট দিয়েছে। এছাড়াও যদি আমরা এই যে স্টকটি আমাদের একদম ওপরে গিয়ে একটা সুন্দর সাইডওয়েজ মুভমেন্টে গেছে, এখানে কিন্তু একটা প্যাটার্ন কাজ করেছে। অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে কী প্যাটার্ন কাজ করেছে এখানটায়, তাহলে আমি অবশ্যই আপনাদের বলে দেবো। এবং যারা নতুন, যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলি এটাই হচ্ছে একটি ফ্ল্যাগশিপ প্যাটার্ন। ঠিক আছে, এর সাথে সাথে যদি আমি স্টকটাকে আরেকটু পিছনের দিকে যাই স্টকটিকে গতিবিধি বোঝার জন্য, তাহলে কিন্তু আমাদের আরও ভালোভাবে স্টকটি পরিষ্কার হয়ে যাবে। এখানে কিন্তু একটা জিনিস আমি দেখুন আপনাদের দেখাচ্ছি, স্টক দেখুন এখান থেকে সুন্দরভাবে একটা আপ ট্রেন্ড মুভমেন্টে দিয়ে গেছে। অর্থাৎ স্টকটা যদি কেউ ভাবেন আমি লং টার্মের জন্য নেব, স্টকটা কিন্তু লং টার্মের জন্যও একটা ভালো স্টক হতে চলেছে। ঠিক আছে, এর সাথে সাথে দেখুন আজকের আমাদের এই স্টকটির আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রাখতে চলেছি। দেখুন, আমরা এই স্টকের যে জায়গাটা সব থেকে স্ট্রং সাপোর্ট কোথায় রাখবো না, রাখবো অ্যাপ্রক্সিমেটলি আমি দেখতে পাচ্ছি 1445-এ। তাহলে এখন আপনাদের যারা দেখছেন তাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে স্যার তাহলে আমরা রেজিস্ট্যান্স কোথায় রাখবো স্টকটির জন্য। আমরা রেজিস্ট্যান্স রাখবো 1624-এ। অবশ্যই স্টকটি আমাদের এই সপ্তাহের ওয়াচ লিস্টে থাকবে। আর যারা যারা নতুন তারা অবশ্যই ফিনান্সান বাংলার সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।